ডুমুর ফল হয়তো আপনারা অনেকেই চিনুন, তবে ডুমুর ফল দিয়ে যে তরকারি রান্দা খাওয়ান যায় এটা হয়তো অনেকেই জানেন না। আজকে আমার এই ভিডিওতে আমি ডুমুর ফলের তরকারি রান্দা আপনারা দেখাই। সবচেয়ে মজার বিষয় হইতাছে এই ডুমুর ফল কিন্তু কিনে আনা লাগে না, এটা কিন্তু বাড়ির আনাচে কানাচে কিন্তু এই গাছটা হয়। যেমন আমরা বাড়ির পিছিয়ে একটা ডুমুর ফলের গাছ আছে, এই গাছটা থেকে ওই লোকে ডুমুরটি ফাটতাছি। অনেকটি ডুমুর ফল ফাটছি, অনেক লোকে ডুমুর ফলটি সুন্দর করে দহন লাগবো, কারণ এটির মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কষ থাকে। ডুমুর ফলটি সুন্দর করে দোয়া হয়ে গেলে তারপরে ডুমুর ফলটি মাঝখান দিয়ে লোকে একটা ওইটা ফালটা করানো লাগবো। ডুমুর ফলটি মাঝখান দিয়ে ফালটা করার উদ্দেশ্য হইতাছে এটার ভিতরে কিন্তু ছোট ছোট বিচি তাই বিচিটি কিন্তু ফালায় দন লাগবো, তাহলে খাইতে বেশি মজা লাগবো। ডুমুর ফলের ভিতরে বিচিটি ছোট থাকলে এটি কিন্তু সহজে আলোক করা যায়, যেমন চামচ দিয়ে চাইলে কিন্তু আপনি আলোক করতে পারেন। এই ডুমুর গাছটা কিন্তু আমরা গ্রামের মানুষ যারা আছে তারা কিন্তু কোটোরা গাছ দেয়। এই ডুমুর ফলটা আপনারা জেলার মধ্যে আপনারা আঞ্চলিক ভাষায় আপনারা কি নামে ডাকুন অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু লিখে জানাই ভাই। আমি ডুমুর ফলের প্রত্যেকটি বিচি কিন্তু আলোক করে আলছি, এখন সুন্দর করে দয়া তারপরে ওই লোকে সিদ্ধত বয় আমার কি কড়াইয়ের মধ্যে অল্প পানিতে ডুমুর ফলটি লোকে সিদ্ধত বয়া দিছি। আপনি যদি হাফ সিদ্ধ দিতে চান তাহলে দিতে পারবেন, অথবা ফুল সিদ্ধ যদি দিতে চান তাহলে সম্পূর্ণ সিদ্ধ দেয় তারপরে ওই লোকে আপনি রেসিপিটা করতে পারবেন। ডুমুর ফলটি যদি সিদ্ধ দেওয়া কমপ্লিট হয়ে যায় তারপরে ওই লোকে ডুমুর ফলের মধ্যে যে পানিটা আছে এটা নিগড়ায় ফালাই দিবেন, তারপরে ওই লোকে অল্প তেলের মধ্যে দিয়ে আবার কড়াইয়ের মধ্যে লোকে এই ডুমুর ফলটি বাজ্যে নিবেন। কতক্ষণ ডুমুর ফলটি ততক্ষণ আপনি তেল দিয়ে বাজ্যে নিবেন যতক্ষণ পর্যন্ত হালকা লালটি সাইড নাই। ডুমুর ফল কিন্তু অনেকভাবে খাওয়ান যায়, যেমন ভাজি খাওয়ান যায়, ভর্তা খাওয়ান যায়, তারপরে মাছ দিয়ে রান্নাও কিন্তু আপনি খাইতে পারেন। আমি সিদ্ধান্ত নিয়েছি ফুরি মাছ দিয়ে ডুমুর ফলটি রান্না করবাম, এটার লাগে ফুরি মাছটি হালকা বাজ্যে রইতেছে, কারণ মাছ ভাজি না করলে আবার আমি খাইতারি না। ফুরি মাছটি ভাজি করা কমপ্লিট, এখন কড়াইয়ের মধ্যে নতুন করে তেল দিলাম, পেঁয়াজ দিলাম আর কাঁচামরিচ দিলাম। পেঁয়াজ আর কাঁচামরিচটি সুন্দর করে নাড়াচাড়া করবেন, তারপরে লোকে হলুদ মরিচ লবণ দিয়ে দিবেন। কড়াইয়ের মধ্যে হলুদ লবণ মরিচ দেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনি সুন্দর করে নাড়াচাড়া করে লোকে মজাই পায়। যখন এবার নাড়াচাড়া করবেন তখন কিন্তু আগুনের তাপমাত্রা একটু কমায় রাখবেন। পেঁয়াজ মরিচ যখন লালটি সাইড হয়ে দেবো তখন ডুমুর যে বাজ্যে তো ইসলাম ডুমুরটি লোকে এটা উপরে দিয়ে দিবেন। ডুমুরটি দেওয়ার পরেও কিন্তু অনেকক্ষণ নাড়াচাড়া করে তারপরে লোকে পানি দিয়ে দিবেন পরিমাণ মতো। যেহেতু ফুটি মাছটি আমি আগে বাজ্যে রাখছিলাম, আমি তরকারি উপরে লোকে ফুটি মাছটি দিয়ে দিতেছি। ডুমুর ফুলের তরকারি কিন্তু আমি ফুটি মাছ দিয়ে রান্না করতেছি, আপনারা চাইলে কিন্তু যে কোনো মাছ ব্যবহার করতে পারেন। দেখতে দেখতে ডুমুর ফুলের তরকারিটা কিন্তু হয়ে গেছে। আপনারা যখন মনে করবেন যে তরকারিটা হয়ে গেছে তখন আপনারা চুলার উপরে নামাই ফেলবেন। আরেকটা বিষয় আপনারা খেয়াল রাখবেন যে ডুমুর ফুলের তরকারি রান্নলে কিন্তু হালকা ভিজা ভিজা রাখবেন ঝোলটা, তাহলে কিন্তু সবচেয়ে বেশি মজা পাইবেন খাইতে। যাই হোক আলহামদুলিল্লাহ তরকারির কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আচ্ছা একটা সত্যি কথা কইবেন, ডুমুর ফুলের তরকারি অথবা ভাজি অথবা ভর্তা আপনারা এর আগে কেলা গেলা খাইছেন অথবা শুনছেন অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু লিখে জানাইবেন। যাই হোক অনেক কথাবার্তা কইছি, কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ তাআলা আপনারা ভালো রাখুন, সুস্থ রাখুন ও ফাঁসক্ত নামাজ আদায় করুন। যে নামাজ আদায় না করলে কিন্তু ফেরেশতারা ডান্ডা মারে ঠান্ডা করে দেবো, এটা তো আমার সব আপনার যত বড় প্রেসিডেন্টের ফুল হয় না করে।